আমার নানা ভাইও যে এত ভালো সিঙ্গারা বানায় সেটা আগে জানা ছিল না। এতগুলো সিঙ্গারা বানানো দেখে আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই পেজ। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো আর কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু। তো এটা বেশ কয়েকদিন আগের ভিডিও, আমার আপলোড করা হয়নি। তো এক ঝুড়ি সিঙ্গারা কে বানিয়েছে জানো? আমার নানা ভাই। তো এই সিঙ্গারাগুলো ভেজে নানা ভাইকে দিচ্ছিলাম। আজকে সিঙ্গারাগুলো দেখতে এবং খেতে বেশ ভালো হয়েছে, কারণ কি জানো, এটা হচ্ছে আমার নানা ভাই বানিয়েছে সেই জন্য। আর এতগুলো সিঙ্গারা ভাজার পরে পুরো এক প্লেট সিঙ্গারা হয়েছে। আর এই সিঙ্গারাগুলো পরে আমরা ফ্রোজেন করেও রেখে দিয়েছি। আজকে সিঙ্গারার কোনো রেসিপি ভিডিও আমি দিব না, কারণ আমি রেসিপি অলরেডি আমার পেজে শেয়ার করেছি। কেউ যদি চাও তো ওটা দেখে আসতে পারো। আর সিঙ্গারা বানানো কিন্তু অনেক ইজি, আর বাসার সিঙ্গারা কিন্তু অনেক বেশি মজা হয়। ওই দিন আমি আর ঋতু এই সিঙ্গারাগুলো বানাচ্ছিলাম, হঠাৎ নানা ভাই এসে বলে সেও বানাবে আমাদের সাথে। দেন আমাদের সাথে ওনাকেও বসিয়ে দিয়েছে। আর উনি এত সুন্দর টপাটপ বানাচ্ছিল, আমাদের থেকে অনেক দ্রুত ফাস্ট বানাচ্ছিল। দেন আমরা সবাই মজা করছিলাম, নানা ভাই তুমি কি আগে হোটেলে কাজ করতে নাকি তোমার হোটেল ছিল? এত ভালো সিঙ্গারা কিভাবে বানাও তুমি? আর আমাদের এই দুষ্টামিগুলো শুনে সে তো হাসতেছিল আর অনেক সুন্দর মাশাল্লাহ বানাচ্ছিল। তো সবাই কিন্তু আমার নানা ভাইয়ের জন্য দোয়া করে দিবেন। আমার নানা ভাই কিন্তু অনেক বেশি স্ট্রং, সে ছোটবেলা থেকে ওনাকে এরকম স্ট্রং দেখছি। আর উনি কিন্তু ফ্রিডম ফাইটার্স এবং উনি কিন্তু আর্মিতেও ছিল, যার কারণে এত ফিট এখনো মাশাল্লাহ। সবাই কিন্তু বেশি বেশি করে আমার নানার জন্য দোয়া করে দিবা। আর কার কার নানা এখনো জীবিত আছে, তোমাদের নানার সাথে সুন্দর সুন্দর মুহূর্তের কথাও আমাকে কমেন্টে শেয়ার করতে পারো। তো নানা এত সুন্দর করে সিঙ্গারা বানাচ্ছিল, এদিকে আমরা ভাবলাম নানা বানাতে থাক, আমরা এখানে কয়েকটা ভেজে দিই। তো এখানে সুন্দর করে ভাজতে চলে আসলাম আমরা। সিঙ্গারাগুলো অনেক সুন্দর হয়েছে আর অনেক সুন্দর করে ভাজাও হচ্ছিল। ভাজার পরে কালারটাও অনেক বেশি সুন্দর এসেছে। সিঙ্গারাগুলো দেখতে একদমই দোকানের থেকেও ভালো লাগছিল আমার কাছে, আর খেতেও অনেক বেশি ভালো হয়েছে। তো তোমরা এভাবে বাসায় কিন্তু সিঙ্গারা বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারো। আর বাসায় বানানো এসব খাবার কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে বাইরের থেকে। যদিও বানানোটা একটু কষ্টকর, তবে সবাই মিলে বানালে কিন্তু একটু কষ্ট লাগে না। তো বানানোর পরে এক প্লেট সিঙ্গারা বেঁচে গিয়েছিল, এগুলো ফ্রোজেন করে রেখে দিয়েছি। ভাজার পরে এই এক ঝুড়ি সিঙ্গারা দেখতে কিন্তু বেশ লাগছিল। আমি সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। সিঙ্গারার সাথে কাঁচামরিচ কাঁচা পেঁয়াজটা বেশি ভালো লাগে। তো তোমরা কোনটা খেতে বেশি পছন্দ করে কমেন্ট করে জানাতে পারো। আমি কাঁচামরিচটা বেশি পছন্দ করি, পেঁয়াজটা মাঝে মাঝে ব্যাড স্মেল করে সেজন্য অ্যাভয়েড করি। আমি সিঙ্গারাগুলো বানিয়ে নানাভাইকে দিলাম যে তুমি আগে টেস্ট করো, এত কষ্ট করে বানালে। তো নানাভাই এখানে খাচ্ছিল, আর সাথে হচ্ছে বাসায় বানানো এই সসটা দিলাম ওনাকে। আমাদের বাসায় সবাই টমেটো সস দিয়ে সিঙ্গারা সমোসা খেতে পছন্দ করে, তবে আমার কাছে শুধুই এমনি কাঁচামরিচ দিয়ে খেতে ভালো লাগে সিঙ্গারাটা। তো কেমন লেগেছে আজকের ভিডিও তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।